এখানে এসে পার্টনারগঞ্জ স্কুল থেকে অনেক কিছু শিখলাম। এদের কাছ থেকে জানলাম যে কিভাবে বিষমুক্ত খাবার খেতে হবে, কিভাবে মাটি সুরক্ষিত রাখতে হবে, আর কিভাবে সয়াবিন তেল করে আমাদের সরষের তেল খেতে হবে, স্বাস্থ্যের জন্য ভালো। তারপরে সবাই আমরা চেষ্টা করব, সবাই চেষ্টা করব যে সবাই সুস্বাস্থ্য রাখার জন্য। এটা আসলে একটা পার্টনার ফিল্ড স্কুল প্রকল্প না, এই স্কুল প্রকল্পটা হচ্ছে একটা কৃষক সেবা কেন্দ্র। আমরা আমাদের এলাকায় গিয়ে আমরা এখান থেকে যেটা শিখলাম, ওইখানে প্রত্যেকটা কৃষককে এইটা আমরা শিখাবো এবং কিভাবে বিষমুক্ত ফসল উৎপাদন করা যায় এই বিষয় সম্পর্কে সবাইকে আমরা সচেতন করব। রাসায়নিক সারের প্রয়োগের পরিবর্তে জৈব সারের প্রয়োগের মাধ্যমে কিভাবে সুষম ফসল উৎপাদন করা যায় এবং খাদ্যের গুণগত মান বজায় রাখা যায়, এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা এখানে জানতে পেরেছি। আমাদের জামালপুর সদর উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে আজকে দিনব্যাপী আমাদের পার্টনার কংগ্রেস চলছে। তো আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমাদের এখানে পার্টনার ফিল্ড স্কুল 36টা, গত 2 বছরে 36টা পার্টনার ফিল্ড স্কুল এখানে অনুষ্ঠিত হয়েছে। সেই ফিল্ড স্কুলের সদস্যবৃন্দ এবং ওই স্কুলের সদস্য ছাড়াও আরো আমাদের কৃষক কিষানী ভাই বোনেরা ছিল, এখানে সরকারি কর্মকর্তারা ছিলেন, সাংবাদিক ভাইরা ছিলেন, এনজিও কর্মী ছিলেন, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। তো দিনব্যাপী একটা স্বতঃস্ফূর্ত আমাদের প্রোগ্রাম হচ্ছে, এখানে একটা উৎসব মুখর পরিবেশে আমাদের প্রোগ্রামটা হচ্ছে। আমরা এই যে পার্টনার, এটা আমাদের এগ্রিকালচার, যে আমরা ইতিপূর্বে যে এগ্রিকালচারকে যে জায়গায় নিয়ে এসেছিলাম, এই পার্টনার বিভিন্ন আধুনিক প্রযুক্তি নিয়ে এবং পরিবেশ বান্ধব এবং একটা টেকসই কৃষি গড়ার লক্ষ্যে পার্টনার প্রকল্প আমাদেরকে একটা অনন্য একটা প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে। তো আমাদের কৃষক ভাই বোনেরাও এটার সাথে আমাদের সাথে এই পার্টনারকে সঙ্গে নিয়ে, প্রজেক্টের সঙ্গে নিয়ে আমরা একটু সেটাকে একটা অনন্য জায়গায়, একটা আধুনিকতার জায়গা, যেখান থেকে কৃষকরা নিজেরাও একদম কি বলে উৎপাদনশীল ফসল এবং উচ্চ ফলন তারা পেয়ে যায়, এবং পাশাপাশি এবং আধুনিক জাত এবং আধুনিক প্রযুক্তিগুলা তারা সহজে এটা গ্রহণ করে সেটা তারা মাঠ পর্যায়ে প্রয়োগ করতে পারে। 10 দিন ব্যাপী এদেরকে মাঠে ময়দানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে এই শিক্ষাটা তারা ধরে রাখতে পারে। এবং এর জন্য আমরা বলেছি তারা যেন একটা গ্রুপ গঠন করে, সঞ্চয় করে এবং মান্থলি এবং বিভিন্ন সপ্তাহে বসে তাদের সমস্যা নিয়ে আলোচনা করে, এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের যেন জানায়, তারা যাতে সমাধান করতে পারে। এটা যদি পাড়ায় পাড়ায় মহল্লায় গড়ে ওঠে, তাহলে কৃষির যে সমস্যাগুলা রুট লেভেলে, এগুলো কিন্তু আমরা জানতে পারবো এবং এটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবো। এছাড়া এটা না হওয়াতে কিন্তু বিক্ষিপ্তভাবে কাজ হচ্ছে, কিন্তু আলটিমেট কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। এখন কৃষকরা যদি সচেতন হয়ে এই কাজগুলো যদি করে, তাহলে আগামী দিনে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এখানে আমরা বিষমুক্ত, পেস্টিসাইড ফ্রি সবজি, সমস্ত ফল সবকিছু প্রোডাকশন করতে পারবো, এবং আগামী দিনে আশা করি এগুলো বিদেশে আমরা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। পার্টনার প্রকল্পের আওতায় আমাদের যে কংগ্রেস প্রোগ্রামটি হচ্ছে, এরই মাধ্যমে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমাদের যে সম্মানিত কৃষক কিষানী ভাই এবং সম্মানিত উপস্থিতি যারা আছেন, তাদের মাঝে আমরা বেশ কিছু মেসেজ আমরা পৌঁছে দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, আমাদের যেহেতু জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সেই সাথে জমির সর্বোচ্চ ব্যবহার করতে হবে, পাশাপাশি নিরাপদ ফসল উৎপাদন করতে হবে, যেন আমরা নিজে সুস্থ থাকতে পারি এবং অপরকেও সুস্থ রাখতে পারি। সবচেয়ে বড় যে অবদানটি রাখছে আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি জৈব পদার্থের ব্যবহার বেশি করার জন্য কৃষক ভাইদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। সেই সাথে বালাই নাশকের সুষম প্রয়োগ, যেটি আমরা যদি জৈব বালাইনাশক ব্যবহার করতে পারি, তাহলেও আমরা আমাদের একটি সুস্থ সফল ফসল আমরা উৎপাদন করতে পারবো।